আপনারা যদি কথা কম বলেন তাহলে আজকে একটু শেষ করব ফার্স্ট পেপারটা ফুল শেষ করার জন্য। সো আজকে আমরা যা যা শিখবো ক্লাসের একটা ওভারভিউ দেখেন। আজকে ক্লাস হলো 7-10। সো এখান থেকে আমরা প্রথমে একটা প্যাসেজ শিখবো, এই প্যাসেজ থেকে চুজ দ্য বেস্ট আনসার শিখবো। তারপর আমরা আরেকটা প্যাসেজ শিখবো যেখান থেকে আমরা কোশ্চেন শিখবো, কোশ্চেন কিভাবে আনসার করতে হয়। তারপর আরেকটা প্যাসেজ থেকে আমরা শিখবো গিভেন ইনফরমেশন এবং ট্রু ফলস। দেন আমরা একটা শূন্যস্থান শিখবো উইদাউট ক্লু, দেন একটা টেবিল শিখবো, দেন একটা রিয়ারেন্স শিখবো। এটা হলো আমাদের ফার্স্ট পেপারের আইটেমস গুলো। আর রাইটিং পার্টের জন্য এখানে 4টা আছে, যেটা আপনার সিলেবাস থেকে আমি চুজ করেছি। সো এই একটা দুটো তিনটা চারটা রাইটিং পার্ট থাকবে। ওকে, একটা স্টোরি, একটা লেটার, একটা প্যারাগ্রাফ, ওকে, আর একটা ডায়লগ। সেটা আপনার সিলেবাস থেকেই দেওয়া আছে। শেখ সাদি সম্পর্কে একটা স্টোরি, তারপর আপনি একটা অকেশন আপনি সেলিব্রেট করতে চান, যেটা আপনার বাবা মার সাথে আপনি উত্তরের কোনো একটা ফেমাস রেস্টুরেন্টে গিয়েছেন, আপনার সিলেবাসে আছে দেখবেন। দেন আপনার কোন এক রিলেটিভস অসুস্থ ছিল, আপনি তাকে দেখতে গিয়েছেন, সো তার ফিলিংস সম্পর্কে। আর হলো আপনার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে একটা প্যারাগ্রাফ। সো এই রাইটিং পার্ট গুলো। সো লেটস স্টার্ট। যে আমরা ফার্স্ট প্যাসেজটা একটু দেখি। সো ফার্স্ট প্যাসেজটা আছে যার উপর দেখেন, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড আনসার দ্য কোশ্চেন নাম্বার 1. শাহনাজ হাজবেন্ড মিস্টার জামিল হুদা। শাহনার হাজবেন্ড কে? জামিল হুদা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু ফিডব্যাক নিব। ওকে, সো শাহনাজ হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস। তার মানে শাহনার হাজবেন্ড মিস্টার জামিল হুদা একটা কোম্পানি অফিসে জব করে বা কাজ করে। হিজ ফার্ম হ্যাজ আ ভ্যাকেন্ট পজিশন। তার অফিসে বা তার ফার্মে একটা খালি পোস্ট আছে। অন সেভারাল ডেজ, অনেক দিন, হি টোল্ড শাহানা, সে তার ওয়াইফ শাহানাকে বলতো বা বলেছে, আই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। আমার অফিসে যে পোস্টটা খালি আছে আমি চাই তুমি ওখানে অ্যাপ্লাই করো। বাট শাহানা সেড, কিন্তু শাহানা বলতো বা বলেছিল, প্লিজ ডোন্ট ইনসিস্ট, দয়া করে আমাকে ইনসিস্ট করো না। আই এম জয়েনিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার। আমি আমার স্থানীয় যে স্কুল আছে, একটা লোকাল হাই স্কুল, আমি সেখানে জয়েন করছি। ওকে, দেন হোয়াট ডু ইউ ফাইন্ড ইন আ টিচিং জব। এটা অবশ্যই শাহানার হাজবেন্ড বলেছে যে তুমি আসলে শিক্ষার মধ্যে কি পেয়েছো, টিচারগিরির মধ্যে কি পেয়েছো। আপনাদের মধ্যে হয়তো অনেকেরই এমনটা হতে পারে যে টিচার মানে হলো একটা জব না হওয়া পর্যন্ত টিচার থাকা। হ্যাঁ, অনেকেই মনে করে এটা যে একজন মানুষের এটা কোনো একটা ভালো জব হচ্ছে না, তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে টিচিং প্রফেশনে থাকবে। আসলে আই ডোন্ট থিংক সো। বা এখানে যে প্যাসেজেস যে শাহানা আছে সেও সেটা মনে করে না, বাট তার হাজবেন্ড সেটা মনে করে। দ্যাটস ওয়াই সে বলছে যে হোয়াট ডু ইউ ফাইন্ড ইন টিচিং জব। টিচিং জবের মধ্যে আসলে তুমি কি খুঁজে পাও, বা এখানে আসলে এমন কি ইন্টারেস্টিং বিষয় আছে যে টিচিং প্রফেশনটাই তোমার বা টিচিং এ তোমাকে থাকতে হবে। ওকে, ঠিক আছে। দেন আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট, মানে শাহানার হাজবেন্ড চায় না যে সে এই চাকরিটা করুক। হার ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড। এই ইন লস মানে কি বলেন তো? আরিফ, শ্বশুর বাড়ি। ইন লস মানে হলো শাশুড়ি নাকি, বা শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, সো হার লস ওয়ার অলসো অন হিজ সাইড। এই হিজ সাইড বলতে কার পাশে বোঝাচ্ছে বলেন তো? ওই শাহানার হাজবেন্ডের সাইডে ছেলের পাশে, তাই তো? জামিল হুদা। হ্যাঁ, জামিল হুদার পাশে, যে হ্যাঁ আসলে বউ এরকমের মানে একটা স্কুলে চাকরি করবে, এটা কোন ধরনের বিষয়, এরকম একটা। সো ইয়েট শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেইনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি। তাদের পরিবারের অনিচ্ছাকৃত সত্ত্বেও বা তাদের বিরুদ্ধে গিয়ে শাহানা ইতিমধ্যে তাদের যে লোকাল স্কুলটা ছিল সেখানে জয়েন করেছে। ওকে, সো এই যে একটা প্যারা পড়লাম আমরা, এই প্যারার মধ্যে এমন কোনো ওয়ার্ড আছে কিনা যেটা আপনি পারেন না। এখানে টোটাল ইন লস ছিল যে শ্বশুর শাশুড়ি, তারপর ছিল ইনসিস্ট মানে জোরাজোরি করা, আর কোন শব্দ আছে বলে কঠিন মনে হচ্ছে না। অ্যাপ্লাই মানে আবেদন করা। সো আপনাদের মধ্যে থেকে একজন একটু বলে দেন। ওকে, অর্থ সহকারেই বলবেন। ওকে, যাতে আমি তো থেমে থেমে বললাম, যাতে সবাই আরেকবার রিভিশন হয়ে যায়। ওকে, সো আকিব বলেন, আকিব নাফিম। নাফিম শুনতে পাচ্ছেন?
নাফি মাইকে প্রবলেম হচ্ছে? তাহলে আরিফ বলেন। আরিফ শুনতে পাচ্ছেন? জি স্যার। Okay, Shana's husband, Mr. Jamil Huddar, works in a company office. His firm has a vacant position. On several days, he told Shahana, I want you to apply for the post. But Shahana said, please don't insist. আমাকে বিরক্ত করুন, I am joining the local high school as a teacher. What do you find in a teaching job, Shahana? I don't want you to do it. Her in-laws were also on his side. Yet Shahana joined the school against the will of the family. এই প্যারাটা আপনি আসলে কিভাবে বুঝলেন বিষয়টা? আপনি একটু জাস্ট ফিডব্যাক হিসেবে আপনি পড়াটা দিন। মানে একটা সামারি বলবো বাংলায়? হ্যাঁ। শাহানার হাজবেন্ড জামিল হুদা একটা কোম্পানি অফিসে কাজ করে। তার অফিসে একটা খালি জায়গা আছে, মানে ভ্যাকেন্ট পজিশন আছে। জামিল হুদা শাহানাকে অনেকদিন ধরে বলতেছে যে ওই পোস্টে তাকে অ্যাপ্লাই করতে, বাট শাহানা মানে বারবার বলে যে তাকে না বিরক্ত করতে। সে লোকাল হাই স্কুলের একজন টিচার হিসেবে জয়েন করতেছে। তারপরে জামিল হুদা তার ওয়াইফকে মানে শাহানাকে বলে যে তুমি একটা টিচিং জবে কি পাও। জামিল হুদা চায় না যে শাহানা ওই পোস্টে অ্যাপ্লাই করুক, মানে টিচার হিসেবে অ্যাপ্লাই করুক। শাহানার শ্বশুর শাশুড়ি অর্থাৎ জামিল হুদার বাবা মা, তারাও জামিল হুদার সাইডে। তারপরেও শাহানা ফ্যামিলির এগেইনস্টে গিয়ে একজন টিচার হিসেবে জয়েন করে লোকাল হাই স্কুল। গুড, থ্যাংক ইউ সো মাচ। আর যদি কারো প্রবলেম থাকে আপনি প্যাসেজটা পড়ে নেবেন। সো আই থিংক এটা খুব সহজ একটা প্যাসেজ। সো দেন সেকেন্ড প্যারাটা দেখেন, উইকস মান্থস ওয়েন্ট বাই। এরকমের করে করে সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউসহোল্ড ওয়ার্ক। এভরিডে হি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন। তার মানে শাহানা এই যে সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, সে তার পরিবারের কাজ করছে, সে তার লেসন গুলো প্রিপেয়ার অনেক কঠিন, মানে অনেক কষ্ট করে, অনেক হার্ড ওয়ার্ক করে প্রিপেয়ার করে। এভরিডে শি গোস টু স্কুল, সে প্রতিদিন স্কুলে যায়। টিচেস হার স্টুডেন্টস এন্ড হেল্পস বোথ উইক এন্ড ব্রাইট অন। যারা ভালো যারা খারাপ সে সবাইকে হেল্প করছে, তার স্টুডেন্টদেরকে সে শিখাচ্ছে। They often come to her, তারা প্রায় তার কাছে আসে। In the টিচার্স রুমে, in the করিডোরে, and even on the road, এমনকি রাস্তায় বসে মাঝে মাঝে তার কাছে চলে আসে। And talk to her about any academic or personal problem, তাদের একাডেমিক পড়াশোনা নিয়ে, তাদের পার্সোনাল প্রবলেম নিয়ে, যখন যা কিছু প্রবলেম হয় সবকিছুই শাহানাকে জিজ্ঞেস করে বা শাহানা ম্যাডামকে জিজ্ঞেস করে। ওকে, সো এই প্যারাটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি নেক্সট প্যারাটা একটু পড়ে ফেলি। Within a year, Shahana becomes a very good teacher. এক বছরের মধ্যে শাহানা একজন ভালো শিক্ষক হয়ে যায় বা শিক্ষিকা হয়ে যায়। Students give her salam wherever they see her. স্টুডেন্টরা তাকে যেখানে দেখে সেখানেই তাকে সালাম দেয়। টিচার্স, শিক্ষকরা, ইভেন এমনকি দ্য হেড টিচার, এমনকি প্রধান শিক্ষকও, admire her, তার প্রশংসা করে। Parents and her and other people in the community come to see her at home and at the school and pay her great respect. That means প্যারেন্টস, বাবা মায়েরা এন্ড আদার পিপল, অন্যান্য লোকজন ইন দ্য কমিউনিটি, ওই সম্প্রদায়ের মধ্যে বা ওই সমাজে বা তার এলাকায়, কাম টু সি হার, তাকে দেখতে আসে, অ্যাট হোম, বাসায়, এন্ড এবং অ্যাট দি স্কুলে, এন্ড পে হার গ্রেট রেসপেক্ট, এবং তাকে অনেক সম্মান করে। ওয়ান ডে, একদিন, হার হাজবেন্ড সেড, তার হাজবেন্ড বলে, ইউ হ্যাভ ওপেনড মাই আইস, তুমি আমার চোখ খুলে দিয়েছো বা তুমি আমার ভুল ভেঙে দিয়েছো শাহানা। টিচিং ইজ মোর দেন আ জব, শিক্ষকতা বা টিচিং অবশ্যই একটা চাকরির থেকে অনেক বড় কিছু। আই ডিডন্ট নো ইট, এটা আমি জানতাম না। কনগ্রাচুলেশন, অভিনন্দন, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। শি স্মাইলড, শাহানা হাসলো কথা শুনে। টেল মি, শাহানা আমাকে বলো, হাউ ইউ কুড বি সাচ এ গ্রেট টিচার, তুমি এরকম একজন গ্রেট টিচার কি করে হলে? জামিল ওয়ান্টেড টু নো, জামিল জানতে চাই। আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আমি শুধু আমার সাবজেক্টটাই শুধু শিখাই না। আই কেয়ার ফর মাই স্টুডেন্ট, আমি আমার মানে ছাত্রছাত্রীদের কেয়ার করি বা যত্ন নেই। আই লাভ দেম, আমি তাদের ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার এন্ড ইন্সপায়ার দেম, আমি নিজে ভালো ব্যবহার করি এবং তাদেরকে ভালো ব্যবহার করতে উদ্বুদ্ধ করি বা উৎসাহ দেই, টু বি গুড, ভালো হওয়ার জন্য। দ্যাটস অল আই ডু, এই এতটুকুই আমি যা করি, রিপ্লাইড শাহানা উত্তর দিল। সো এটা একজন পড়ে দিবেন, এই দুটো প্যারাই একত্রে পড়বেন, কারণ প্যাসেজটা যদি সহজ আছে, সো এটা আলাদা আলাদা ভেঙে ভেঙে অনেক দেরি করে পড়ানোর কিছু নেই। এটা বলবেন, কে বলবেন বলেন? সাইরা বলেন। সাইরা শুনতে পাচ্ছেন? পড়া না দিলে কিন্তু ওয়েটিং রুমে চলে যাবেন।
সাইরা এনাফ টাইম নেই, আনমিউট করেন, কথা বললেও তো শোনা যাবে না যদি না নিজেকে আনমিউট করেন। জান্নাতুল ফেরদৌস বলেন। তাই ইংলিশ সহ বলবো? হ্যাঁ, শুধু ইংলিশটাই বলেন, কারণ এগুলোর মিনিং কারো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স না বুঝছেন কিনা, জাস্ট ইংলিশটা পড়েন। Weeks, months went by. Every day Shahana helps with the household work. Every day she works hard to prepare her lessons. Every day she goes to school, teaches her students, and helps both weak and bright ones. They often come to her in the teacher's room, in the corridor, and even on the road and talk to her about any academic or personal problems. Within a year, Shahana becomes a very good teacher. Students give her salam wherever they see her. Teachers, even the head teacher, admire her. Parents and the other people in the community come to see her at home and at the school and pay her great respect. One day her husband said, "You have opened my eyes, Shahana. Teaching is more than a job. I didn't know it. Congratulations." "Thank you." She smiled. "Tell me, Shahana, how could you be such a great teacher?" Jamil wanted to know. "I don't only teach my subject. I care for my students. I love them. I myself demonstrate good behavior and inspire them to be good. That's all I do," replied Shahana. থ্যাংক ইউ সো মাচ। দেন দেখেন এখান থেকে 5টা এমসিকিউ পারেন কিনা। ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট মিন্স কি, এটা আগেই বলেছিলাম যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো পদ খালি থাকে দ্যাট মিন্স এখানে এভিক্ট বা হল বা কমপ্লিট এরকমের হয় না। সো এখানে আই থিঙ্ক এমটি। আপনাদের কোনো মতামত আছে কিনা? আমার কাছে এমটি মনে হয়। সো আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা আপনাদের এখন বলতে পারেন অথবা লিখে দিতে পারেন। সো ভ্যাকেন্ট মানে এমটি। ডেমনস্ট্রেট মিন্স কি, ডেমনস্ট্রেট মানে কি বলেন? Sir, show. অর্ণব বলেন। This ডেমনস্ট্রেট মানে কি? ডেমনস্ট্রেট মানে হলো কি দিতে পারি আমরা, দেখানো, তাই না? বা হ্যাঁ, সো শো, এখানে শোটা বেস্ট, আরেকটা এটার সাথে যায় না। সো ডেমনস্ট্রেট মিন্স শো। দেন ইনসিস্ট, ইনসিস্ট মানে কি? ইনসিস্ট মানে বলেছিলাম যে যাতে ডিস্টার্ব না করে, বিরক্ত, জোরাজুরি না করে, হ্যাঁ, জোর করে। সো এখানে পারসিস্ট দিতে পারেন, পারসিস্ট আছে, হ্যাঁ। সো ইনসিস্ট মিন্স পারসিস্ট। ওকে। শাহানা জয়েন্ট দ্য স্কুল, শাহানা স্কুলে যোগদান করেছিল এগেইনস্ট হার ফ্যামিলিস কনসেন্ট, উইথ হার ফ্যামিলিস কনসেন্ট, উইথ হার ইন লস কনসেন্ট, উইথ হার হাজবেন্ডস কনসেন্ট অনলি। কি হবে বলেন? অবশ্যই তার পরিবারের মতামতের বাইরে গিয়ে। সো এ নাম্বার হবে নাকি? এগেইনস্ট হার ফ্যামিলিস কনসেন্ট। দেন শাহানাস হাজবেন্ড ওয়াজ, শাহানার হাজবেন্ড কেমন ছিল? স্যার বলুন। আগে একটা ফোন নাম্বার হবে না? হুম, স্যার ইন-লস কনসেন্ট হবে। কি করে আপনি একটু চিন্তা করে দেখেন তো। স্যার প্যাসেজে তো তাই লেখা, ইন-লস কনসেন্ট লেখা। কে বলছে? আবার দেখেন তো প্যাসেজটা। এখানে বলা ছিল যে yet শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেইনস্ট দ্য উইল অফ দ্য ফ্যামিলি, তার পরিবারের মানে বিরুদ্ধে গিয়ে সে স্কুলে জয়েন করে, তাই না? বুঝছেন? অন্ত বুঝছেন? পরিবারের মতামতের বাইরে গিয়ে, বিরুদ্ধে গিয়ে সে স্কুলে জয়েন করছে না। ইন লস ওয়ার অলসো অন হিজ সাইড, এই হিজ বলতে বোঝাচ্ছে বেসিক্যালি মিস্টার জামিল হুদাকে। তার বাবা মাও তার জামিল হুদার পক্ষে ছিল যে বউ যাতে স্কুলে চাকরি না করে। তাহলে এখানে কি মানে ইন লস কনসেন্ট হবে? দ্যাট মিন্স শাহানা জয়েন্ট দ্য স্কুল এগেইনস্ট হার ফ্যামিলিস কনসেন্ট। ওকে, মনে থাকবে? প্যাসেজ অনুযায়ী তো সেটাই হওয়ার কথা। কনসেন্ট মানে সম্মতি, মনে থাকবে? তার মানে সে কি তার শ্বশুর শাশুড়ির সম্মতিতে মানে স্কুলের চাকরিতে জয়েন করেছে? না, করেনি। সে তার পরিবারের, পুরো পরিবারের মানে বিরুদ্ধে গিয়ে মানে জয়েন করেছে। দ্যাট মিন্স এগেইনস্ট হার ফ্যামিলিস কনসেন্ট, তার পুরো পরিবারের মতের বা সম্মতির বিরুদ্ধে গিয়ে। দেন শাহানাস হাজবেন্ড, শাহানার হাজবেন্ড কেমন ছিল? টেম্পার্ড, ইগোইস্টিক, কোঅপারেটিভ, সেলফ সেন্টার্ড ছিল। কি হবে বলেন?
সে এখানে যে কথাগুলো ছিল কথাগুলো দ্বারা কি বুঝেন যে এরকমের বলছিল তার হাজবেন্ড তাকে যে হোয়াট ডু ইউ ফাইন্ড ইন টিচিং জব শাহানা, শাহানা তুমি এই টিচিং জবের মধ্যে তুমি কি পেয়েছো? হ্যাঁ, আমি চাই না যে তুমি এটা করো। সেলফ সেন্টার স্যার। ইটস আ নরমাল, মানে এটাকে মানে ভ্যালু না দেয়, কম গুরুত্ব দেয়, দ্যাট মিন্স ইগোইস্টিক বলতে পারেন। হ্যাঁ, যে তার ইগোটা একটু মানে এটার সাথে যায় না। ওকে, সো অফকোর্স ইল টেম্পার্ড ছিল না এবং কোঅপারেটিভ ছিল না এবং সেলফ সেন্টার্ড এরকম কোনো ছিল না যে সে খুব খারাপ বা এরকম কিছু একটা। তার এখানে তার মান সম্মানের সাথে বিষয়টা ছিল। সো ইটস ইগোইস্টিক দেবেন। সো এই পাঁচটা একটা এক বোঝান পড়ে দেন যাতে সবার জন্য আবার একবার রিভিশন হয়ে যায়। তাসিন ফেরদৌস বলেন। তাসিন শুনতে পাচ্ছেন? স্যার। বলেন। ভ্যাকেন্ট মিন্স empty, demonstrate, constraint means show, insist means persist, Shahana joined the school against her family's consent, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এই কোশ্চেনটা নিয়ে কোনো কনফিউশন আছে? না, Then Shahana's husband was egoistic, so পারবেন। থ্যাংক ইউ। সো দেখেন সেকেন্ড প্যাসেজ হলো যে Farabi was sitting bending his head down. He looked sad. His hair was untidy, ruffled. It was clear he did not brush it at all. এই প্যাসেজটা যে কোনো একজন পড়ে একটু শুনুন। এটা পড়বেন দিহান, শুনতে পাচ্ছেন? Yes, sir. দিহান প্যাসেজটা পড়েন। খুব ছোট্ট একটা প্যাসেজ, সহজ একটা প্যাসেজ, আপনাদের বই থেকেই নেন। Farabi was sitting, bending his head down. He looked sad. His hair was untidy, ruffled. It was clear he did not brush it at all. What happened, Farabi? Are you okay? Asked Flora. I'm so shocked, Flora. I don't want to talk, said Farabi. But we have to. Any pain or hurt is like a load in the mind. If you tell or share it with your parents or friends, it will be lighter. On the other hand, if you don't share it, the load will become heavier and more painful. So please tell me what's wrong, Flora insists. Farabi looked at Flora and said, one of my friends, Harun, is our school football team leader. Yesterday, he just dropped my name from the coming district inter-school football tournament. I wanted to know why, but he didn't even talk to me about it. সো বাংলা বুঝতে কোনো প্রবলেম আছে? মিনিং বুঝতে? যদি বুঝতে প্রবলেম থাকার কথা না, ইটস নরমাল একটা প্যাসেজ। সেখান থেকে পাঁচটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। ওকে, হাউ ডিড ফ্লোরা অ্যাজিউম দ্যাট ফারাবি ওয়াজ আপসেট? কি করে সে বুঝলো? বলেন। পাঁচটা কোশ্চেন, পাঁচজন অ্যান্সার করবেন। ওকে, প্রথমত বলবেন নাফিম বলেন, এই নাম্বারটা বলেন নাফিম, যে ফ্লোরা কি করে ধারণা করতে পারলো বা অ্যাজিউম করতে পারলো যে ফারাবি আপসেট ছিল? নাফিম কি মানে মাইকের প্রবলেম হচ্ছে আপনার? এই মাইকটা ঠিক করে ক্লাসে আসবেন সবাই। নাফিম শুনতে পাচ্ছেন? ঠিক আছে নাফিম, আপনার কথা আমি শুনছি না। ওকে, অন্তু শুনতে পাচ্ছেন? অন্তু আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো আপনাদের কথা শুনছি না, আমি কি করে মানে বুঝবো যে পড়াটা দিলেন কিনা? ওকে নাফিম, এখন আপনি কথা বলেন তো। নাফিম,
নাফিম, আপনি আমার কথা শুনছেন? কিন্তু আপনার কথা তো আমি শুনছি না, বা আমি না, অন্য কেউ শুনছে না হয়তো। যাই হোক, ক্লাস শেষে ফোনটা অফ করে দেন, আবার অন করবেন, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। আরিফ, আপনি আমার কথা শুনছেন? জি স্যার। সো আপনার দেখেন, আপনার কথা কিন্তু মানে আমি না, সবাই শুনছে। সো যাদের প্রবলেম গুলো হচ্ছে, আপনাদের হয়তো জুম অ্যাপসটাতে অনেক বেশি জায়গা লাগে, অনেক বেশি স্পেস দরকার হয়। তো অনেক সময় আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে, বা আপনার থাম্বনেল গুলোর জন্য আপনার ফোনের এটা অনেক স্লো কাজ করতে পারে, কিছু কিছু ফাংশন অফ হয়ে যেতে পারে। সো তখন আপনি যেটা করতে পারেন, ফোনটা অফ করে অন করতে পারেন, এবং স্পিড আপ বুস্ট, মানে আপনাদের ফোনে বুস্ট আপ অপশন আছে, বুস্ট আপ করে ফোনটাকে একটু বুস্ট আপ করে নিতে পারেন, এবং মেমোরিটা যত বেশি খালি রাখতে পারেন। সো আই থিঙ্ক ইট ক্যান বি হেল্পফুল ফর ইউ। সো আরিফ, আপনি এক নম্বর কোশ্চেনটা বলেন যে হাউ ডিড ফুলার অ্যাজিউম দ্যাট ফারাবি ওয়াজ আপসেট? Flora assumed that Farabi was absent because Farabi sleeping. was bending his head. Farabi was bending his head, and his hair was ruffled and and untidy. it and untidy, right? Good, thank you. ফুয়াদ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, আপনি বি নাম্বার কোশ্চেনটা বলবেন যে হোয়াই ইজ শেয়ারিং অন স্পেন সো ইম্পর্টেন্ট। কোন আপনার মন খারাপ, সেই মন খারাপটা আরেকজনের সাথে শেয়ার করাটা কেন গুরুত্বপূর্ণ? If you tell or share it with anyone, it will make you feel lighter. একটু আরেকবার বলেন তো। মানে যদি কেউ একজনের সাথে শেয়ার করে, তাহলে তার মানে যে দুঃখটা এটা একটু কমে যাবে। গুড, এটাই সেটাই এভাবে মানে লিখবেন যে শেয়ারিং অন স্পেন ইজ সো ইম্পর্টেন্ট বিকজ, কারণ কি? কারণ ইট লাইটস, বা এটা কমিয়ে দেয়, এটা হালকা করে দ্য লোড অফ মাইন্ড, মানে মনের যে ভার থাকে, মনের যে ব্যথা থাকে, বলি না আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়, এই ভারাক্রান্ত মনটাকে আপনাকে একটু হালকা করে দেয়। সো এইভাবে লিখবেন, মন থাকবে। মেহনাব শুনতে পাচ্ছেন? মেহনাব, মেহনাব আনাম শুনতে পাচ্ছেন? মেহনাবের কথা আমি শুনছি না, আপনি আমার কথা শুনছেন। ওকে, সি নাম্বার কোশ্চেনটা দেখেন, বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রাফেল মিন? রাফেল শব্দটার মানে কি বলেন? দ্য ওয়ার্ড রাফেল মিন্স ডিসঅর্ডার অর ডিসঅ্যারেঞ্জ অফ হেয়ার, মানে আমাদের চুল যখন আমরা এলোমেলো করে রাখি, বা চুল যখন অগোছালো থাকে, দ্যাট মিন্স রাফেল, তাই তো? কথা বলছেন কে, উলফাত নাকি নাফিম? Salami. আবরার? Yes, sir. আবরার, আপনি সি নাম্বারটা আরেকবার একটু গুছায় বলেন যে রাফেল শব্দটা দ্বারা আমরা কি বুঝি? স্যার রাফেল শব্দ মানে স্যার অগোছালো, আর মানে চুলগুলো অগোছালো ছিল এটা। এটাকে সুন্দর করে কিভাবে লিখতে পারেন? এভাবে লিখেন যে the word রাফেল means not brushed well. not brush well, অথবা disorder or disarrange of hair, এরকম বলতে পারি কিনা? Yes, sir. গুড। আপনি ডি নাম্বারটা আপনি বলেন, why was Farabi upset? So Farabi was upset because one of his friends, Harun on his school dropped out his name from the upcoming district inter-school football tournament. That's why হারুনের আসলে পরিচয় কি ছিল? হারুন কে ছিল? কি করে তার নাম sir জানেন? friend ছিল, Farabi's friend. শুধু কি ফ্রেন্ড ছিল নাকি ক্যাপ্টেন ছিল? Sir captain ছিল sir, football team leader. এভাবে লেখা যায় কিনা যে Farabi was upset because the captain of the school football team মানে স্কুল ফুটবল টিমের যে লিডার ছিলেন বা ক্যাপ্টেন ছিলেন, ওখানে লিডার দেওয়া ছিল, dropped his name, তাই না, from the coming district inter school football tournament,
কামিং ইনটু স্কুল টু Yes, sir. থেকে তার নাম বাদ দিয়েছিল, এজন্য তার মন খারাপ, তাই তো? Yes, sir. Then last one, what did Flora insist on Farabi? ফ্লোরা ফারাবির সাথে কি জোরাজুরি করছিল, কি নিয়ে? স্যার আমি বলবো হ্যাঁ আপনি বলুন। স্যার যাতে ফারাবি তার মাইন্ডের ভেতর যে পেইন আর হার্টটা আছে, মানে যে বিষয়টা আছে ওটা ফ্লোরার সাথে শেয়ার করতে, যাতে ওর মাইন্ড এটা আপনি থেকে কি করে লোডটা কমে ইংলিশে যায়। করে বলতে পারেন, যে এভাবে বলা যায় কিনা যে ফ্লোরা ফ্লোরা insisted insisted on Farabi so that he would share his pain so that the load in his mind would lessen. হ্যাঁ দিতে পারেন, এরকম দিতে পারেন, অথবা এভাবে লিখতে পারেন যে ফ্লোরা ইনসিস্টেড অন ফারাবি টু শেয়ার হিজ পেইন, তার পেইনটাকে শেয়ার করার জন্য উইথ হার, তার সাথে। এরপর বলতে পারেন যে সো দ্যাট, যাতে হি কুড বি ফ্রি ফ্রম অ্যাংজাইটি বা পেইন। ওকে, Yes, sir. সো এই 2 নম্বর কোশ্চেনটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? 2 নম্বর কোশ্চেনের যে 5টা কোশ্চেন শিখালাম, এই 5টা কোশ্চেন বুঝতে কোনো সমস্যা আছে কিনা? পারবেন তো? পারবো। পারবো স্যার। আসলে কথা বলতে প্রবলেম হচ্ছে কার কার? আপনার কথা বলতে পারছেন, নাফিমের কথা শোনা যাচ্ছে না, উলফাদের কথা শুনছি না, তাসিন ফেরদৌস কি কথা শুনতে পান? হ্যাঁ। আপনার কথা শোনা যায়। আফিফ কথা শুনতে পান? Yes, sir. গুড। আরিফের কথা শোনা যায়, অন্তুর কথা শোনা যায়। অন্তু শুনতে পান? হ্যাঁ অন্তু। জান্নাতুল ফেরদৌসের কথা শোনা যায়। সো দেখেন পরের প্যাসেজটা একটু দেখি। হ্যাঁ আপনাদের 2টা থেকে ক্লাস আছে আবার, তাই না? এটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। ওনাকে যদিও আমি কখনোই ঠাকুর বলতাম না, ওনাকে বলতাম আমার, ওনাকে অত বেশি পছন্দ না, তা আমি সবসময় বলতাম রবীন্দ্রনাথ কুকুর। তো যাই হোক, হি ইজ আ রেসপেক্টেড পারসন, হি ইজ আ রিনাউন্ড পোয়েট। সো দেখেন তার সম্পর্কে একটু জানেন। রবীন্দ্রনাথ Tagore became the first Asian to be a Nobel laureate when he won the Nobel Prize for Literature for his collection of poems Gitanjali in 1913. Rabindranath was born on May 7, 1861 in a wealthy Brahmin, Brahmon হিন্দুদের মধ্যে, family in Kolkata. He was the 9th son of his parents, Debendranath Tagore and Sharoda Devi Tagore, তার বাবা মায়ের নাম। His grandfather Dwarkanath Tagore was a rich landlord and social reformer. Rabindranath Tagore had his initial education in Oriental Seminary School, but he did not like the conventional education and started studying at home under several teachers. In 1874, Tagore's poem Obilash was published anonymously in a magazine called তথ্যবোধিনী নাকি তথ্যবোধিনী maybe. Rabindranath's first book of poems, Kobi Kahini, was published in 1878. In 1884, Tagore wrote a collection of poems যার নাম ছিল করি ও কোমল। He also wrote dramas Raja o Rani and Bisarjan. Between 1893 and 1900, Tagore wrote several volumes of poetry which included Sonar Tori and Khonika. In 1940, Oxford University arranged a special ceremony in Shantiniketan and awarded Rabindranath with Doctorate of Literature. Gurudev Rabindranath, এটা একটু বেশি হয়ে গেল, Gurudev Rabindranath Tagore passed away on August 7, 1941 in his ancestral home in Kolkata. সো প্যাসেজটা আপনাদের মধ্যে থেকে আরেকজন পড়েন, যাতে আরেকবার শুনলে সবার প্যাসেজটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হয়ে যায়। সারা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সাইরা কথা শুনতে পাচ্ছেন? সাইরা, সারা আপনারা কেউ আমার কথা শুনছেন না? সাইরা আপনি নিজেকে আনমিউট করেন। জি এবার কথা বলুন। নাকি আপনার মাইকের প্রবলেম?
যদি কারো লেখাগুলো ছোট দেখা যায় স্ক্রিনে, আমি বলেছি ফোনটা সবসময় রোটেশন করে আমার ক্লাসটা করবেন। রোটেশন করলে আপনার ফুল স্ক্রিনে লেখাটা আসবে, তাহলে আপনার দেখতে আর সুবিধা মানে সমস্যা হবে না। তাসিন শুনতে পাচ্ছেন? স্যার। ওকে, আপনি একবার প্যাসেজটা পড়েন, বা কোনো শব্দ কঠিন থাকলে বলতে পারেন, আমি বুঝাই দিই। Rabindranath Tagore became the first Asian to be a Nobel laureate when he won the Nobel Prize for Literature for his collection of poems Gitanjali in 1913. Rabindranath was born on May 7, 1861 in a wealthy Brahmin family in Kolkata. ব্রাহ্মণ মানে কি বলেন তো? Brahmo. ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে কি ইন রিয়েল? মানে ব্রাহ্মণ কারা হিন্দুদের মধ্যে? আপনাদের মধ্যে কেউ হিন্দু আছেন? স্যার অন্ত হ্যাঁ, অন্ত 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 অন্তু অন্তু শুনতে পাচ্ছেন আমার কথা? আমি যতদূর জানি আমার ফ্রেন্ড আছে, ব্রাহ্মণ ফ্রেন্ড আছে। সো ব্রাহ্মণ বলতে বোঝে আমাদের মধ্যে যে রকমের হুজুর থাকে না, নামাজ পড়ায় বা আপনাকে ওয়াজ শোনায়, সো ওদের মধ্যে পূজা করায়, বিবাহ দেয়, এই টাইপের যারা, তারা হলো আসলে ব্রাহ্মণ জাত আছে তাদের মধ্যে। So, আমি as soon as I know, মানে ব্রাহ্মণ মানে হলো ঠাকুর পরিবার। আপনারা ঠাকুর পরিবার শুনছেন? আর ঠাকুর যারা, তারা মূলত পূজা করায় সাধারণত, পুরোহিত টাইপের। সো তারপর থেকে পড়েন। He was the ninth son of his parents, Debendranath Tagore and Sharada Devi Tagore. শারদা দেবী। His grandfather, Dakkanath Tagore, was a rich landlord and social reformer. Rabindranath Tagore had his initial education in Oriental Seminary School, but he did not like the conventional education and started studying at home under several teachers. In 1874, Tagore's poem Abhilash was published anonymously in a magazine called Bodhini. Rabindranath's first book of poems, Kobi Kahini, was published in 1878. In 1884, Tagore wrote a collection of poems, Kori O Kamal. He also wrote Ramas, Raja O Rani and Bisorjon. Between 1893 and 19, Tagore wrote several volumes of poetry which included Sonatori and Khunika. In 1940, Oxford University arranged a special ceremony in Shantiniketan and awarded Rabindranath with Doctorate of Literature. Gurudev Rabindranath Tagore passed away on August 7, 1941 in his ancestral home in Kolkata. অ্যানসেস্ট্রাল মানে কি? পৈতৃক, মানে তার বাবার বাড়ি। হ্যাঁ। তারপরে কনভেনশনাল এডুকেশন মানে কি? জানেন? স্কুলে যে পড়াশোনা। কনভেনশনাল মানে হলো প্রচলিত, মানে ঐতিহ্যগত ভাবে যে ক্লাসে 1 2 3 4 পড়বেন, সরাসরি পড়বেন, মানে ইটস এ কনভেনশনাল, আই মিন প্রচলিত, যেটা অনেক দিন আগ থেকে চলে এসেছে, এরকম বোঝায়। সো তার এই গতানুগতিক, আমরা বলতে পারি যে তার এই গতানুগতিক পড়াশোনা ভালো লাগতো। ঠিক আছে? সো এখান থেকে দেখেন 3 নাম্বারটা, কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। এখানে বলা আছে ইয়ার, ইভেন্ট, হোয়ার এন্ড হোম। সেখানে বলছে প্রথমেই একটা গ্যাপ দেওয়া আছে, হবে না। সো ওয়াজ বর্ন কলকাতা। এখানে তাহলে কি হবে? এখানে বছর দিবেন। সো এখানে কোন বছরটা দিবেন? 1861 ছিল না? হ্যাঁ। 1861 সালে, তাই তো? দেন 1913 সালে ফর গীতাঞ্জলি। গীতাঞ্জলির জন্য সে কি করেছে? গীতাঞ্জলির জন্য সে নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল। যে ওন নোবেল প্রাইজ।
Then 1874 published অবিলাস। 1874 সালে অবিলাস পাবলিশড হয় কোথায় বা কোথায়? একটা ম্যাগাজিনে, আর যে ম্যাগাজিনটার নাম ছিল তথ্যবোধিনী নাকি? উপরে দেখবেন এই যে উপরে প্যাসেজে দেওয়া ছিল এখানে, এটা এখানে লিখে দিলেই হবে। দেন লাস্ট অন অ্যাওয়ার্ডেড ডক্টরেট অফ লিটারেচার, তার মানে শুরুতে একটা শূন্যস্থান আছে 4 এবং শেষে একটা আছে, তার মানে কত সালে ডক্টরেট অফ লিটারেচার তাকে অ্যাওয়ার্ডেড করা হয় এবং কোথায় করা হয়? তাহলে এখানে দিবেন যে 1940 সালে, এখানে দেওয়া ছিল দেখেন, তাসিন ফেরদৌস না 19 মুছে ফেলেন 1914 1940 সালে তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয় এবং কোথায় দেওয়া হয়? ইন শান্তিনিকেতন। ঠিক আছে, তার মানে 4 নম্বরে লিখবেন 1940 এবং 5 নম্বরে লিখবেন ইন শান্তিনিকেতন। ঠিক আছে, দেন দেখেন ট্রু ফলস। এ নাম্বার, রবীন্দ্রনাথ ইজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ফর, সেটা কি ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু। এখানে ফর কিসের জন্য, এই কথাটা এখানে উল্লেখ থাকলে বেটার হতো না? ফর এল আই, লিটারেচার, সাহিত্যের জন্য প্রথম নোবেল পুরস্কার পান, সেটা কি লিখবেন? ট্রু। দেন বি নাম্বার, হিজ গীতাঞ্জলি ইজ আ পোয়েট্রি বুক, এটা কি ট্রু নাকি ফলস? এটাও ট্রু, কারণ তার গীতাঞ্জলিটা একটা কবিতা, কবিতা রিলেটেড বই। হি কমপ্লিটেড হিজ এডুকেশন ফ্রম ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, ট্রু না ফলস? এটা কে বলতে পারেন? সি নাম্বার কে বলতে পারবেন? আপনার তাসিন উপরে যান। ফলস স্যার। ফলস, কারণ সে তার পড়াশোনা কোথা থেকে কমপ্লিট করেছিল? না, নো স্যার। কারণ সে বাসায় পড়াশোনা করেছে, তার স্যার কনভার্সন বাসায়। সেটা ফলস দিবেন এবং কারেক্ট অ্যানসার দিবেন হি ডিড নট কমপ্লিট হিজ এডুকেশন ফ্রম ওরিয়েন্টাল সেমিনারি স্কুল, সে এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে নাই। এই দাগটা মুছে ফেলেন তাসিন ফেরদৌস। দেন ডি নাম্বার, রবীন্দ্রনাথ বিলংড টু আ রিচ ডাইনেস্টি, সে কি একটা রিচ ডাইনেস্টি থেকে এসেছে? অবশ্যই, তার দাদা কি ছিল? একজন জমিদার ছিল, ল্যান্ডলর্ড ছিল। রিচ। Then E number, Rabindranath got his D.Litt from Oxford University. রবীন্দ্রনাথ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিলিট পেয়েছেন? না। স্যার ট্রু, শান্তিনিকেতন। এখানে তাই দেওয়া ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। In 1940, Oxford University arranged a special ceremony in Shantiniketan and awarded Rabindranath with doctorate of literature. ঠিক আছে, সো এটা পারবেন আই থিংক। Then question number 5. Education is one of the basic needs দিবেন, হ্যাঁ, education is one of the basic needs of human beings, but কিন্তু many people of our country are deprived of this right, এই অধিকার থেকে আমাদের দেশের অনেক মানুষ বঞ্চিত হয়। The illiterate people don't have any knowledge of health, sanitation and population control, জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওকে, if they were educated they could lead a health and plant life. Education ensures a better life for all. Okay, it enhances our ability to perform our duties properly. আর একটু উপরে উঠান। স্যার একটু উপরে উঠাবেন। দেখা যাচ্ছে?
স্যার টু Please. আগেরটা Phone 3 number. নাম্বার এটা এস স্যার নাফিমের একটু লাগবে কমপ্লিট। নিচে যাব? ইয়েস স্যার যান। স্যার 5 নাম্বারটা কি বুঝছেন কিনা? দেন লাস্ট টার্ম, ইট রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এখানে কি দেব? হ্যাঁ, এখানে তো শেষ সেন্টেন্সটা। আর নতুন সেন্টেন্স শুরু, ইট ইজ কম্পেয়ার্ড উইথ লাইট। সো সুতরাং ইট ইজ কম্পেয়ার্ড উইথ লাইট, এভাবে বলবেন। সো এই প্যাসেজটা একটু পড়ে শোনান আরেকবার। জান্নাতুল ফেরদৌস, আপনি বলেন। Education is one of the basic needs of human beings. স্যার বলেন। এইচআর আই নাম্বারটা আবার বলেন। I number properly. It enhances our ability to perform our duties properly. জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? স্যার জি নাম্বার কি হবে? জি নাম্বার, এডুকেশন এনশিওরস, নিশ্চিত করে, a better life for all. আর স্যার ই? Population control. ওকে স্যার। Education is one of the basic needs of human beings, but many people of our country are deprived of this right. The illiterate people don't have any knowledge of health, sanitation, and population control. If they were educated, they could lead a health and plant life. Education ensures a better life for all. It enhances our ability to perform our duties properly. It removes the darkness of ignorance, so it is compared with light. কোনো সমস্যা আছে কারো? নো স্যার। তাহলে দেখেন 6 নাম্বার, the world is getting hotter day by day. পৃথিবী দিন দিন উত্তপ্ত হয়ে যাচ্ছে। Then emission of carbon dioxide is its main reason. তাহলে এটার প্রধান কারণ হলো কার্বন ডাইঅক্সাইড ইমিশন হওয়া। The developed countries emit a huge amount of carbon dioxide every day. উন্নত দেশগুলো প্রতিদিন a huge amount of carbon dioxide emits করে। This is causing the greenhouse effect. এর ফলে greenhouse effect হচ্ছে। As a result, এর ফলে the climate of the world is changing gradually. So এটা কি পারবেন? Anyone, যে একজন বলেন তাহলে এটা আরেকটু রিভিশন হয়ে যাবে। মেহনাবের কথা তো আমি শুনি না, আকিবের কথা শোনা যায় না, অন্তুর কথা আজকে শোনা যাচ্ছে না। জান্নাতুল ফেরদৌস, স্যার আবার একটু বলেন। The world is getting hotter day by day. Emission of carbon dioxide is its main reason. The developed countries emit a huge amount of carbon dioxide every day. This is causing the greenhouse effect. As a result, the climate of the world is changing every day. ঠিক আছে? ইয়েস স্যার। Then 7 number. It's a rearranged. প্রথমে দেখেন জি নাম্বারটা, there lived a king in England named Lear. ইংল্যান্ডের এক রাজা ছিল যার নাম ছিল লিয়ার, or King Lear. Then B number, he grew so old and wanted to divide the kingdom among his 3 daughters, Regan, Goneril, and
গার্ডিনা। তাহলে গার্ডিনার মধ্যে, গনোরিলের মধ্যে এবং বড় মেয়ে রিগানের মধ্যে সে চেয়েছিল তার সম্পত্তি ভাগ করে দিতে। এখানে কি গার্ডিনা না, এখানে কি ছিল নামটা? আমরা যেটা সবসময় পড়েছি কর্ডেলিয়া, কর্ডেলিয়া ছিল না? কর্ডেলিয়া সম্পর্কে আমরা সবসময় শিখেছি, সেখানে লিখেন কর্ডেলিয়া। ওকে, তাহলে সে বিরুদ্ধ হয়ে যাওয়াতে সে চেয়েছিল যে তার সম্পদ বা তার কিংডম তার 3 মেয়ের মধ্যে বা 3 কন্যার মধ্যে ভাগ করে দিবে। দেন কোনটা দিতে পারি? দেন ডি নাম্বারটা দিতে পারেন যে ফার্স্ট, প্রথমত হি ওয়ান্টেড টু টেস্ট দেম হাউ মাচ দে লাভড দেয়ার ওল্ড ফাদার, তারা তাদের এই বৃদ্ধ বাবাকে কতটুকু ভালোবাসে। দেন আমরা ই নাম্বারটা দেখতে পারি মেবি। এট ফার্স্ট, প্রথম, Lear asked his eldest daughter, how much do you love for me? আমার জন্য তোমার কতটুকু ভালোবাসা আছে? Then যে নাম্বার, she replied that she loved him more than anything else. সে যে কোনো কিছুর থেকে তাকে বেশি ভালোবাসে। Then C number, the king became so glad and gave her 1/3 of the kingdom. Okay, 1/3 of his kingdom. Then H নাম্বারটা দেখেন, then he turn of Goneril came and she replied in the same language. সেও একইভাবে উত্তর দিল। তো সে কি উত্তর দিল? এ নাম্বার, the king did the same thing. তো যেহেতু সেও বললো যে সে তাকে অনেক ভালোবাসে, তাই সে তাহলে 3 ভাগের 1 ভাগ বড় মেয়েকে দিল, রিগানকে। তারপরে মেয়ে ভালো অ্যান্সার করলো, তাকেও তাহলে যা ছিল তার অর্ধেক দিল। Then F number, his youngest daughter replied that she loved him as much as she should love him. তাকে সে ততটুকুই ভালোবাসে যতটুকু তাকে ভালোবাসা উচিত। ঠিক আছে, দেন বাকি থাকে তো একটাই, আই নাম্বার, দ্য কিং could not be happy, রাজা এতে খুশি হলো না, and did not give her any portion of his kingdom, এবং তার সম্পদের তাকে কোনো অংশই দিল না। ইটস, আমরা যখন ছোটবেলায় শিখেছি ইটস এ লং স্টোরি, এটা খুব বড় একটা স্টোরি। ঠিক আছে, আমি অ্যানসারটা নিচে লিখে দিই যদি বুঝতে প্রবলেম হয়। প্রথমত বলেছিলাম জি নাম্বার, তারপর বলেছিলাম বি নাম্বার, দেন ডি নাম্বার, দেন ই নাম্বার, ডি ই, তারপরে শেষেরটা বলেছিলাম জে, তারপরে সি, তারপরে এইচ, তারপরে এ, এফ, আই, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে না? Yes, sir. দেন দেখেন রাইটিং পার্ট, রাইটিং পার্ট গুলো কি কি আছে? The story below is about a great Persian poet Sheikh Sadi. Complete the story. You can use the given clause. Sheikh Sadi was a famous poet and a thinker. এটা নিজেদের মতো লিখবেন, then homework জমা দেবেন। 9 number, you went to a famous restaurant in Uttara with your parents to celebrate an occasion. Or share your experience with your close friend Sarah or Kobe in a letter. 10 number, suppose you went to a hospital to visit one of your relatives there. Write a dialogue between you and the patient about his or her experience and feelings about the hospital and the people there. 11 number, write a paragraph on your best friend.
ঠিক আছে? স্যার হোমওয়ার্ক কি বললেন? হোমওয়ার্ক হলো 1 থেকে 11। ঠিক আছে? পারবেন না? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা, আপনাদের অন্যান্য স্যারে যখন ক্লাস নেয় জুমে, আমি জানি না কতক্ষণ ক্লাস নিতে পারে, আগে একটা লিমিটেশন ছিল, মানে আমার আইডিতে আমি যা দেখছি যে 40 মিনিটস এর বেশি একসাথে ক্লাস নেওয়া যেত না, বাট এখন মানে লং টাইম ক্লাস স্যার নেয়। আপনি ডলার দিছেন? ডলার দেইনি, বাট আমাকে টেক্সট করেছিল যে ওরা আমার ফিচার গুলো এনহান্স করে দিয়েছে বা কিছু ফিচার অ্যাড করে দিয়েছে, এজন্য হয়তো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সো আবার একটু দেখেন, যদি কারো স্ক্রিনশট দিয়ে নিতে হয় স্ক্রিনশট দিতে পারেন, যে প্রথমে এই প্যাসেজটা পড়েছিলাম, স্ক্রিনশট দিতে হবে কারো? পুরো প্যাসেজটা একবারে নিয়ে আসুন। হ্যাঁ। নো স্যার, লাগবে না। এখন দেখেন দেখা যায় কিনা। এটা বইয়ে আছে তো। হ্যাঁ, বই থেকে তো প্যাসেজ, মানে বই আমি তো বলে দিলাম, বই থেকে প্যাসেজ টেক্সট বুক থেকে দেখতে পারেন, তারপরে এমসিকিউ গুলো স্ক্রিনশট দিতে পারেন। দিয়েছেন? দেন দ্বিতীয় প্যাসেজ উইথ কোশ্চেন একত্রে দিয়ে নেন। যে কোনো একজন কথা বলেন যে দেয়া হয়েছে কি না। হইছে। রাইটিং Then পার্ট করে লিখতে হবে। আনসিন প্যাসেজটা দেখেন 3 আর 4 এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর। রাইটিং পার্ট লিখতে হবে। হ্যাঁ, রাইটিং পার্ট অফকোর্স লিখতে হবে, আপনার হাফ ইয়ারলি এক্সাম এরকমই একটা কোশ্চেন হবে দেখুন। আর আমি আপনাদেরকে এই এখন যে সিস্টেমে পড়াচ্ছি, আপনার এই ক্লাসগুলো না শুধু, মানে এই ক্লাসটা ফুললি বাসায় হোমওয়ার্ক করেন সুন্দর করে, আই থিংক পরীক্ষার সময় গিয়ে দেখবেন সেম টু সেম এরকম একটা কোশ্চেন করছে। শেষের দিকে। দেন 3 এখান থেকে 3 4 given information or table true false complete. Then Yes, sir. 5 6 একত্রে নেন। Then 7 নিয়েছেন? Then writing part একত্রে নেন। Complete. ইয়েস স্যার। যাদের কথা শুনতে পাইনি আপনারা আমাদের একটু দেখবেন যে ফোনে কি প্রবলেম আছে, দেন নেক্সট ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর